বিয়ের বয়স ১ যুগ পার হলেও এই কাজটা আমি কখনোই করিনি, তবে আজ করেছি। অনেকেই মনে করতে পারেন তাহলে এই জিনিসটা কি, কখনোই আমি খাইনি? হ্যাঁ, অবশ্যই খেয়েছি, তবে নিজে কখনোই পরিষ্কার করিনি। আর রমজান শুরু হওয়ার আগেই অনেকগুলো কাজ আমি গুছিয়ে রেখেছি, যাতে করে কষ্ট কম হয়। আর এই তো এদিকে অনেকগুলো বাজার নিয়ে এসেছে ওর বাবা একসাথে। গরুর মগজ, একটা বড় কাতল মাছ, তারপর ছোট মাছ নিয়ে আসছে, সাথে গরুর বড়ি নিয়ে আসছে। তো আমি এইটাই বলছিলাম যে আমি আসলে জীবনেও পরিষ্কার করি নাই এই জিনিসটা, তবে খেয়েছি তো অবশ্যই, কারণ আমার আম্মু পরিষ্কার করে দিয়েছে, আমার শাশুড়ি মা, আমার বোন, আমার ননাসরা সবাই পরিষ্কার করে রান্নার উপযোগী করে দিয়েছে। আমি শুধু রান্না করেছি আর খেয়েছি। তবে আজ আমি প্রথমে এটা পরিষ্কার করলাম, আর এই তো সিদ্ধ বসিয়ে দিয়েছি। এটা পরিষ্কার করতে গিয়ে রীতিমতো আমার কান্না চলে আসছিল, কারণ যেহেতু আমি কখনোই পরিষ্কার করিনি তাই একটু কষ্ট মনে হচ্ছিল। আর এই তো গরুর মগজটা রান্না করব, আর এটাও কিন্তু অনেক ভালোভাবে পরিষ্কার করতে হয়, কারণ রক্তের মতো একটা রগ থাকে, যে রগগুলোকে পরিষ্কার করে একদম সাদা করে নিতে হয়। তো রান্না বসিয়ে দেখি আমার আদা রসুন ব্লেন্ডার করা নেই, তো আদা রসুন বের করে একটু ব্লেন্ড করে নিলাম। আর এই তো বড়িটাও কেটে নিয়েছি, একদিন কষ্ট হলেও কয়েকদিন খেতে পারবো। আর এদিকে মাছটাও কেটে নিব। মাছটা পিস করে আনা হয় না, কারণ তারা ঠিক মতো পিস করে দেয় না, ছোট বড় আঁকা বাঁকা তাদের ইচ্ছে মতো পিস করে দেয়, যেগুলো আসলে পছন্দ হয় না, সেজন্য একটু বড় পিস করে নিয়ে আসে। আর এখন এগুলো আমি কেটে রেখে দিব। দেন এগুলো পরিষ্কার করে কেটে ধুয়ে গুছিয়ে রাখতে প্রায় আমার 2 থেকে 3 ঘন্টার মতো সময় লেগেছে। আর এদিকে ছোলাটাও আমি সিদ্ধ বসিয়ে দিলাম। আর আমি ওর বাবাকে ফোন দিয়ে মন খারাপ করছিলাম যে কেন তুমি একসাথে এত কিছু নিয়ে আসছো, আমার তো ভীষণ কষ্ট হচ্ছে। আর এই তো এদিকে খেসারির ডাল আর মসুরের ডাল একসাথে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এটা এখন ব্লেন্ড করে রেখে দিব। আমি সবসময় এই দুইটা ডাল একসাথে মিশিয়ে পেঁয়াজু বানাই, তাহলে পেঁয়াজুটা খেতে ভালো লাগে। আর কে কে আমার মতো এই দুইটা ডাল একসাথে মিশিয়ে পেঁয়াজু বানান অবশ্যই জানাবেন। আর এই তো ডালটা ব্লেন্ড করে নিয়েছি আধা ভাঙা করে, তাহলে পেঁয়াজুটা দেখতেও অনেক বেশি সুন্দর হয়। আর অনেক বেশি ভেঙে গেলে পেঁয়াজুটাও কিন্তু খেতেও ভালো লাগে না আর দেখতেও ভালো লাগে না। আর এদিকে মগজটাও কষিয়ে নিয়েছি, দেন পানি দিয়ে দিলাম। পানিটা একদম শুকনো করে নামিয়ে নিব। আর এই তো আদা রসুন ব্লেন্ড করা ছিল না, বাকি ফ্রিজে কাটা আছে প্রচুর পরিমাণে আদা রসুন, যেহেতু আদার দাম কম ছিল তাই কিনে ছিলে রেখে দিয়েছি। জাস্ট প্রয়োজন মতো বের করে ব্লেন্ড করে নিলে হয়ে যায়। আর এদিকে ছোলাটাও ঠান্ডা পানি দিয়ে ধুয়ে বক্সে ভরে রেখে দিচ্ছি। 1 কেজির মতো সিদ্ধ করেছি, এটা শেষ হলে আবারও সিদ্ধ করব। আর এই তো এখান থেকে কিছু পেঁয়াজু আমি ভেজে নিব, আর তরকারিটাও আমার রেডি হয়ে গিয়েছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।